ব্যান্ডেল পঞ্চায়েতের অবস্থা চোখে দেখাই যাচ্ছে। এখানে জল থাকে 12 মাস, সেই 12 মাস জল জীবনে ওষ্ঠাগত এখানকার বাসিন্দা 70-এরও বেশি এখানে কিন্তু বসতি রয়েছে। হুগলির ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার 2 নং নেতাজি পার্ক দীর্ঘদিন ধরে স্থায়ী নিকাশি ব্যবস্থার অভাবে জমা জলে হাঁটু সমান কাদা আর পচা জল। শুধু জল যন্ত্রণাই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে মারাত্মক জোকের উৎপাত। জমা জলের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ, চিকিৎসকের কাছে পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জল পেরোতে না পেরে ভিটে বাড়িতে তালা ঝুলিয়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছেন একের পর এক পরিবার। যাতায়াতের একমাত্র মাধ্যম এখন কলা গাছের ভেলা। রাস্তা নেই, আমাদের জলে ডুবে রয়েছি। আসতে তো হবে, জল তো খেতেই হবে আমাদের। 12 মাস জল থাকে? 12 মাস জল। বর্ষাকালে? বর্ষাকালে তো থাকে, আর এমনি 12 মাসই জল। এই ক্যাবটা স্কুলের মাস্টারমশাইকে আমি 10 বার রিপোর্ট দিয়েছি যে স্যার আপনারা একটু প্রোটেস্ট করুন না। গ্রাম পঞ্চায়েত কখনো এখানে আসে না। আজ যে পঞ্চায়েত সদস্য যারা আছে তারা নতুন, সব এই সব বউ টৌগুলো এরা তো নতুন, এরা রাস্তাঘাট জানেই না, যায় তো রাস্তাও নাই, জলও নাই। এবার কারেন্টের তো কিছুই নাই, কারেন্ট ওই পোস্টার লাইট আছে আর জলে না। পোস্টে লাইট মানে পোস্টার আছে কিন্তু লাইট নেই। লাইট আছে, জলে না। জ্বলে না। আর এমনি এই যে জল বর্ষাকালে তো সে কোমর সমান জল। হ্যাঁ, কোমর সময় চলে না, আরো কোমর সময়। তাহলে কি করে যাতায়াত করেন? এই তো টিউবের ভেলা। ভোট আসে ভোট যায়, এদের জনজীবন একই রকম থাকে, এই জলেই তাদের কাটাতে হয়। জল যেমন আছে তার সাথে উপরি পাওনা হচ্ছে জোকের উৎপাত। এই জোক তাদের কিন্তু জীবনকে আরো ওষ্ঠাগত করে তুলেছে। এখানে কিন্তু সরকারি স্কুল পড়ুয়াও রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে স্কুল ছুটি করে বাড়িতে বসে আছে, কারণ তারা যেতে পারছে না স্কুলে। জমা জল, তার সাথে জোকের ভয়। প্রত্যেক মানুষের পায়ে মোজা নালে গামবুট, এটাই হচ্ছে ভরসা। আর এই ভেলা করেই জনজীবন চলছে। কি করবো, এই ডাক্তার দেখাতে কোনো কিছু শরীর খারাপ হলে যাই হোক আমাদের এই কষ্ট করে যেতে হয়। আমাদের এই রাস্তাঘাটটার সমস্যা, জল কল এগুলো খুবই সমস্যা, আমরা চলাফেরা করতে পারি না। এই বৃষ্টির জল কি ঘরে ঢুকে গেছে? হ্যাঁ, সব ঘরে ঘরে জল, বাড়িতে জল। আমার বাড়িতে তো পুরো জল ভর্তি, ঘরের মধ্যে জল। কি করে রান্না বান্না হচ্ছে, কি করে ওই থাকছেন? সে উপরে চৌকির উপরে সব তুলে নিয়ে তারপরে করছি। এমনকি স্থানীয় পঞ্চায়েত সদস্য এলাকাতেই থাকেন, তা সত্ত্বেও মেটেনি এই দীর্ঘদিনের বঞ্চনা। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, পাড়া ড্রেন তৈরি হলেও ব্যান্ডেল পঞ্চায়েতের মূল নিকাশি ড্রেনের পরিকাঠামো ঠিক না থাকায় এবং নিয়মিত পরিষ্কার না করার জন্যই এই জলজট। ড্রেন হয়েছে, কিন্তু ব্যান্ডেল মোড়ে যে নিকাশি ব্যবস্থা আছে সেটা এখনো পর্যন্ত ঠিক মতন হয়নি। ওটা যদি ঠিক মতন হয়ে যায় তাহলে এখানে জলটা দাঁড়ায় না। বলতে কি, ড্রেনের ব্যবস্থা বলেছে, আমি ড্রেন করেছি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। অনেকের রাস্তা ছিল না, সেই রাস্তাগুলোও হয়েছে। ড্রেন পরিষ্কার হয়? হ্যাঁ, ড্রেন পরিষ্কার হয়, তারপরেও জল সরছে না। তারপরেও জল সরছে না। তবে বিধায়ক সুবীর নাগের আশ্বাস, কাজের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে পাশেই একটি কারখানা থাকায় ড্রেন মেরামতির কাজটি সময় সাপেক্ষ। আগামী বছরে বর্ষার আগেই মিলবে স্থায়ী সমাধান। এখন যে পঞ্চায়েতগুলো চলছিল তাদের পয় পরিষ্কার বা ড্রেনেজ পরিষ্কার এগুলো কিছু নেই। এরা কি সিস্টেমে পঞ্চায়েত চালাতো এটাও আমি বুঝে উঠতে পারিনি। পঞ্চায়েত তো ভেঙে যায়নি, পঞ্চায়েত তো এখনো আছে, কিন্তু তাদের হাতে নাকি কোনো সাফাই কর্মী এগুলো নাকি তাদের থাকে না। তো পরিষ্কার কারা করবে? এরা আউটসোর্সিং করে। তো যাই হোক, একটা সমন্বয় করতে হবে। আর জল বেরোনোর রাস্তা অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে জলটা বেরিয়ে যে যাবে তার রাস্তাও অনেক জায়গায় নেই। আমাদের চোখেও আছে, ড্রেনেজ সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আমরা চেষ্টা করছি যাতে ডেভেলপমেন্টটা হয়। সেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে না, এই বর্ষায় না হলেও পরের বর্ষায় যাতে অসুবিধা না হয় অবশ্যই। রাজ্যে পালাবদল ঘটেছে, বিজেপি সরকার এসেছে, ডবল ইঞ্জিন সরকার এসেছে, হয়তো এবারই সমস্যার সমাধান হবে। এই হুগলির এই ব্যান্ডেল পঞ্চায়েতের মানুষজন যেমন তাকিয়ে আছে তাদের সমাধানের দিকে, কেটিভি বাংলাও কিন্তু তাকিয়ে রইল সমাধানের দিকে। হুগলির ব্যান্ডেল থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।